3 জুলাই টরন্টো স্টেডিয়াম। ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের রাউন্ড অফ 32 ম্যাচে পেনাল্টি পায় পর্তুগাল। টেলিভিশন ক্যামেরায় দেখা যায় 68তম মিনিটে পেনাল্টি নেওয়ার ঠিক আগ মুহূর্তে রোনালদো নিজের মনে কিছু একটা বলছিলেন। ক্লোজ আপ ক্যামেরায় তার ঠোঁটের এই নড়াচড়া দেখেই বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত, বিশেষ করে মুসলিম সমর্থকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন এক্স, ইনস্টাগ্রাম, ফেসবুকে দাবি করতে শুরু করেন তিনি বিসমিল্লাহ বা বাসমিল্লাহ বলেছেন। আসল সত্যটি কি? ক্রিস্টিয়ানো রোনালদোর বিসমিল্লাহ বলার দাবিটি শতভাগ নিশ্চিত বা অফিসিয়াল তথ্য নয়। এটি মূলত ঠোঁট মেলানো বা লিপ রিডিং থেকে তৈরি হওয়া একটি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমের গুঞ্জন বা জল্পনা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। আন্তর্জাতিক গণমাধ্যমের অবস্থান ও নির্ভরযোগ্যতা। যুক্তরাজ্যের প্রভাবশালী ট্যাবলয়েড দ্য সান এবং কোরিয়ান স্পোর্টস মিডিয়া স্টার নিউজ কোরিয়ার এই ভাইরাল ট্রেন্ডটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তবে তারা কেউই এটিকে সুনিশ্চিত সত্য বলেনি। প্রতিটি সংবাদ মাধ্যমই একে ফ্যান্স কনভিন্সড বা ভক্তদের ধারণা অথবা রিপোর্টেডলি অ্যাপিয়ার টু সে মানে দেখে মনে হয়েছে বলছেন, এমন হিসেবেই উল্লেখ করেছে। যদিও রোনালদো বা পর্তুগাল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে অফিসিয়ালি এর কোনো সত্যতা নিশ্চিত করা হয়নি। ভিন্ন ব্যাখ্যায় পর্তুগিজ বনাম আরবির ফুটবল বিশ্লেষক এবং অনেক স্প্যানিশ পর্তুগিজ ভাষা বিশেষজ্ঞ এই দাবির ভিন্ন একটি যৌক্তিক ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যাটা কি? রোনালদো আসলে পর্তুগিজ ভাষার একটি বহুল প্রচলিত শব্দগুচ্ছ ভামোস লা বলছিলেন, যার অর্থ চলো শুরু করা যাক বা লেটস গো। পেনাল্টি বা ফ্রি কিকের আগে নিজের আত্মবিশ্বাস বাড়াতে বা ফোকাস ঠিক রাখতে রোনালদো ক্যারিয়ার জুড়েই এমন আত্মকথন বা নিজেকে তাতিয়ে তোলার শব্দ বলে থাকেন। যেহেতু ভামোসলা বলার সময় ঠোঁটের নড়াচড়া দূর থেকে দেখতে অনেকটাই আরবি বিসমিল্লাহ শব্দের মতো শোনায়, তাই দর্শকেরা এটিকে ভুল বুঝেছেন। পুরনো ট্র্যাকিং রেকর্ড হিসেবে সৌদি আরবের প্রভাবও বলা যায় এই ঘটনাটিকে। রোনালদোর এই বিসমিল্লাহ বলার গুঞ্জন কিন্তু এবারই প্রথম নয়। সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই যেমন 2026 সালের এপ্রিলে আল নাজমার বিপক্ষে পেনাল্টির সময় তার প্রতিটি পেনাল্টি শটের আগে মুসলিম ভক্তরা তার ঠোঁটের নড়াচড়া পর্যবেক্ষণ করে এই একই দাবি করে আসছেন। সৌদি আরবে থাকার কারণে তিনি কিছু ইসলামিক ও আরবি সংস্কৃতির শব্দ যেমন ইনশাল্লাহ, শুকরান ব্যবহার করলেও ম্যাচের হাই প্রেশার মুহূর্তে তিনি তার মাতৃভাষা পর্তুগিজেই কথা বলেন। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।